নিজের মায়ের মাথায় হাত রেখে আজ এমন একটা সত্যি বলল অনুভব, যা শুনে ভেঙে গেল পুরো পরিবার। ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়তেই বাড়ির পরিবেশ যেন এক নতুন রূপ নিল। লাজু এখনও বিশ্বাস করতে পারছে না এত বড় ঝড়ের পর এমন শান্তি তার জীবনে ফিরে আসতে পারে। সে চুপচাপ উঠোনে দাঁড়িয়েছিল। তার চোখে মিশে আছে স্বস্তি আর এক অদ্ভুত অজানা ভবিষ্যতের ভাবনা। অনুভব দূর থেকে লাজুকে দেখছিল। তার মনে হচ্ছিল এই মেয়েটাকে সে নতুন করে চিনছে। এতদিন যাকে শুধু দায়িত্ব ভেবে পাশে রেখেছিল, আজ সে বুঝতে পারছে লাজু তার জীবনের কত বড় অংশ হয়ে গেছে। এদিকে বাড়ির ভেতরে স্ত্রী নতুন করে সবকিছু গুছিয়ে নিতে শুরু করেছে। তার মনে একদিকে অপরাধ বোধ, অন্যদিকে লাজুকে ফিরে পাওয়ার আনন্দ। সে ভাবছে এতদিন সে কত ভুল করেছে, কিন্তু এখন থেকে সে লাজুকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসবে। ঠাম্মি চুপচাপ বসে জব করছে আর মাঝে মাঝে লাজুর দিকে তাকিয়ে মুচকি হাসছে, যেন সে আগেই জানত এই দিনের জন্যই সব অপেক্ষা করছিল। হঠাৎ করেই বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। সবাই একটু চমকে ওঠে। কে আসতে পারে এই সময়? দরজা খুলতেই দেখা যায় অফিসার আর তার সাথে আরও দুজন পুলিশ। তারা ভেতরে ঢুকে সোজা অনুভবের দিকে তাকায় আর বলে, আমাদের একটু কথা ছিল। তখন বাড়ির সবার মুখে আবার একটা দুশ্চিন্তার ছায়া নেমে আসে। লাজু ভয় পেয়ে যায়। সেভাবে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হতে যাচ্ছে কিনা। অফিসার শান্ত গলায় বলে, চিন্তার কিছু নেই, তবে কোর্টে কেসটা ওঠার আগে কিছু তথ্য নিশ্চিত করা দরকার। ময়ূককে আমরা জেরা করেছি, সে অনেক কিছু স্বীকার করেছে, কিন্তু আরও কিছু প্রমাণ দরকার। বনলতার নাম সে বলেছে, তবে আমরা নিশ্চিত হতে চাই বনলতা এখন কোথায়। তখন সবাই একে অপরের দিকে তাকায়, কারণ কেউ জানে না বনলতা কোথায় গেছে। অনুভব একটু থেমে বলে, আমরা জানি না সে কোথায় গেছে, তবে যদি তাকে খুঁজে বের করতে হয় আমি সাহায্য করব, কারণ সত্যিটা পুরোপুরি সামনে আসা দরকার। লাজু তখন এগিয়ে এসে বলে, স্যার, যদি সম্ভব হয় বনলতা দিকে খুব বেশি কষ্ট দেবেন না। সে ভুল করেছে, কিন্তু সে খারাপ মানুষ নয়। অফিসার একটু হেসে বলে, আমরা আইন অনুযায়ী কাজ করব, তবে তোমার কথা মাথায় রাখব। এই ঘটনার পর বাড়িতে আবার নতুন আলোচনা শুরু হয়। স্ত্রী বলে, এখন সবচেয়ে জরুরি হল লাজুর পড়াশোনা যেন কোনোভাবে বন্ধ না হয়। সে নিজে লাজুর জন্য নতুন বই খাতা সব কিনে আনার কথা বলে। অনুভব বলে, সে নিজেই লাজুকে কলেজে নিয়ে যাবে আর ফিরিয়ে আনবে, যেন আর কোনো সমস্যা না হয়। লাজু একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে থাকে, কিন্তু তার মনে একটা অদ্ভুত শান্তি কাজ করছে। দিন কেটে যেতে থাকে, ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। লাজু আবার কলেজে যাওয়া শুরু করে। তার সহপাঠীরা তাকে আরও বেশি সম্মান করতে থাকে, কারণ তার সাহস আর সততার গল্প এখন সবার মুখে মুখে। অনুভব প্রায়ই কলেজের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে, আর লাজুকে দেখে তার মনে গর্ব হয়। কিন্তু একদিন হঠাৎ করে খবর আসে, বনলতাকে শহরের এক কোণে দেখা গেছে। সে খুব খারাপ অবস্থায় আছে। এই খবর শুনে লাজুর মনটা কেঁপে ওঠে। সে অনুভবকে বলে তাকে একবার দেখতে যেতে হবে। অনুভব প্রথমে রাজি হয় না, কিন্তু পরে লাজুর জেদের কাছে হার মেনে সে যেতে রাজি হয়। তারা যখন সেখানে পৌঁছায় তখন দেখে বনলতা একা বসে আছে। তার চেহারায় ক্লান্তি আর অনুতাপ স্পষ্ট। লাজুকে দেখে সে চমকে ওঠে আর চোখে জল চলে আসে। সে বলে, তুই এখানে কেন এলি? আমি তোদের মুখ দেখার যোগ্য নই। লাজু ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার পাশে বসে আর বলে, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল বুঝে ফিরে আসাটাই আসল সাহস। বনলতা কান্নায় ভেঙে পড়ে। অনুভব দূর থেকে সব দেখছিল। তার মনে হচ্ছিল এই গল্প এখনও শেষ হয়নি, এখানে আরও অনেক কিছু বাকি আছে। সে এগিয়ে এসে বলে, বনলতা, যদি সত্যি সবকিছু ঠিক করতে চাস, তাহলে কোর্টে গিয়ে সব স্বীকার কর। সেটাই হবে তোর সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত। বনলতা মাথা নাড়ে আর বলে, সে তাই করবে। বাড়িতে ফিরে আসার পর নতুন করে এক আলোচনা শুরু হয়। সবাই বুঝতে পারে জীবনে শুধু ভালো মানুষ হওয়াই যথেষ্ট নয়, মাঝে মাঝে কঠিন সিদ্ধান্তও নিতে হয়। লাজু আর অনুভবের সম্পর্ক আরও গভীর হতে থাকে। তারা একে অপরকে বুঝতে শেখে, সম্মান করতে শেখে। এক সন্ধ্যায় উঠোনে বসে লাজু আকাশের দিকে তাকিয়েছিল। অনুভব এসে তার পাশে বসে বলে, কি ভাবছ? লাজু হেসে বলে, ভাবছি জীবনটা কত অদ্ভুত, কখনো সব কিছু কেড়ে নেয়, আবার কখনো সব ভিড়িয়ে দেয়। অনুভব বলে, সবকিছু না থাকলেও যদি আমরা একে অপরের পাশে থাকি, তাহলে সবকিছু আবার নতুন করে গড়ে তোলা যায়। লাজু কিছু না বলে শুধু হাসে। তার চোখে তখন আর কোনো ভয় নেই, শুধু আছে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন। সেই ভবিষ্যৎ যেখানে সত্যি আর ভালোবাসা একসাথে পথ চলে।
এরপরের কয়েকদিন যেন এক নতুন পরীক্ষার সময় হয়ে দাঁড়ালো সবার জীবনে। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে ভেতরে অনেক পরিবর্তন চলছিল। অনুভব এখন আগের থেকে অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠেছে। সে বুঝতে পেরেছে শুধু ভালোবাসা বা আবেগ দিয়ে সংসার চলে না, সেখানে সত্যি সাহস আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দরকার। লাজু তার পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠেছে, কারণ সে জানে তার স্বপ্ন এখন শুধু তার নিজের নয়, এই পুরো পরিবারের স্বপ্ন। একদিন সকালে কলেজে যাওয়ার আগে লাজু যখন বই গুছাচ্ছিল, তখন স্ত্রী এসে তার পাশে বসে ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দেয়। সেই স্পর্শে লাজুর চোখ ভিজে ওঠে। সে বলে, মা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি তো তোমাদের এত কষ্ট দিয়েছি। স্ত্রী হালকা হেসে বলে, কষ্ট তো তুই পাইনি মা, আমরা পেয়েছি। আমাদের ভুলের জন্য তুই কেন দোষ নেবি? আজ থেকে তুই শুধু নিজের স্বপ্নটা পূরণ করার কথা ভাববি। এই কথাগুলো লাজুর মনে নতুন করে শক্তি যোগায়। সে কলেজে যায়, আর সেদিন তার ক্লাসের শিক্ষক তাকে আলাদা করে প্রশংসা করেন তার সাহসিকতার জন্য। পুরো ক্লাস হাততালি দেয়। সেই মুহূর্তে লাজুর মনে হয় এতদিনের কষ্ট যেন সার্থক হয়ে গেছে। কিন্তু তার ভেতরে কোথাও একটা চিন্তা এখনও রয়ে গেছে, বনলতাকে নিয়ে। সে বারবার ভাবছে, বনলতা সত্যিই কি নিজেকে বদলাতে পারবে? অন্যদিকে বনলতা নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সে একা একটা ছোট ঘরে থাকছে, নিজের ভুলের জন্য প্রতিদিন নিজেকে দোষ দিচ্ছে। তার মনে পড়ে লাজুর কথা, অনুভবের কথা। সেই বাড়ির প্রতিটি মুহূর্ত তার চোখে ভাসে। সে ঠিক করে আর পালিয়ে থাকবে না। সে নিজেই গিয়ে সব সত্যি স্বীকার করবে। কোর্টের দিন যত এগিয়ে আসে ততই সবার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করতে থাকে। অনুভব সবকিছু ঠিকঠাক করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, অফিসারের সাথে যোগাযোগ রাখে আর লাজুকে সব সময় সাহস দেয়। লাজু বাইরে থেকে শক্ত থাকলেও ভেতরে ভেতরে খুব ভয় পাচ্ছে, কারণ সে জানে এই মামলার রায় অনেক কিছু বদলে দিতে পারে। অবশেষে সেই দিন চলে আসে। কোর্ট চত্বরে মানুষের ভিড়, লাজু, অনুভব আর পরিবারের সবাই সেখানে উপস্থিত। বনলতাও আসে, সাদা সাধারণ পোশাকে, তার মুখে অনুতাপের ছাপ স্পষ্ট। বিচারক যখন সব শুনতে শুরু করেন তখন পরিবেশ একেবারে নিস্তব্ধ হয়ে যায়। ময়ূককে সামনে আনা হয়। সে তার অপরাধ স্বীকার করে আর বলে বনলতাকে সে ব্ল্যাকমেইল করেছিল। তারপর বনলতাকে জিজ্ঞেস করা হয়। সে সব কিছু খোলাখুলি বলে যায়। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সে থামেনি। সে বলে তার লোভ আর ভয়ের জন্য সেই ভুল করেছে, কিন্তু লাজু তাকে বাঁচানোর চেষ্টা করেছে, নিজের সম্মান বিসর্জন দিয়ে। এই কথা শুনে অনেকেই অবাক হয়ে যায়। বিচারক সব শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর রায় ঘোষণা করেন। ময়ূককে শাস্তি দেওয়া হয় তার অপরাধের জন্য, আর বনলতার ক্ষেত্রে কিছুটা সহানুভূতি দেখানো হয়, কারণ সে নিজের ভুল স্বীকার করেছে এবং পরিস্থিতির চাপে পড়ে কাজটি করেছে। তবে তাকে সমাজসেবামূলক কাজ করার নির্দেশ দেওয়া হয়। এই রায় শোনার পর লাজুর চোখে জল চলে আসে। সে মনে মনে ভাবে, সত্যিই সত্যের জয় হয়। অনুভব তার পাশে দাঁড়িয়ে তার হাত ধরে রাখে, যেন সে বুঝিয়ে দেয় সবকিছু ঠিক হয়ে গেছে। বাড়িতে ফিরে আসার পর আবার নতুন করে আনন্দের পরিবেশ তৈরি হয়, কিন্তু এবার সেই আনন্দের সাথে যুক্ত হয়েছে পরিপক্কতা আর বোঝাপড়া। স্ত্রী লাজুকে জড়িয়ে ধরে বলে, আজ আমি সত্যিই গর্বিত তোর জন্য। তুই শুধু আমাদের পরিবারকেই বাঁচাসনি, তুই আমাদের শিখিয়েছিস সত্যি আর ভালোবাসার মূল্য। অনুভব সবার সামনে দাঁড়িয়ে বলে, আজ থেকে এই বাড়িতে আর কোনো গোপনীয়তা থাকবে না। আমরা সবাই একে অপরের পাশে থাকব, আর কোনো ভুল বোঝাবুঝি যেন আমাদের ভেঙে না দেয়। সবাই তার কথায় সম্মতি জানায়। কিছুদিন পর বনলতা একদিন বাড়িতে আসে, খুব ভয়ে ভয়ে দরজায় দাঁড়িয়ে থাকে। লাজু তাকে দেখে এগিয়ে যায় আর হাসি মুখে বলে, ভেতরে আসো। বনলতা অবাক হয়ে যায়। সে ভাবে তাকে হয়তো কেউ গ্রহণ করবে না, কিন্তু লাজুর এই ব্যবহার তার চোখে জল এনে দেয়। স্ত্রীও এগিয়ে এসে বলে, অতীত ভুলে যাও। যদি সত্যিই নতুন করে শুরু করতে চাও তাহলে আমাদের কোনো আপত্তি নেই, তবে বিশ্বাসটা এবার তোমাকেই ফিরিয়ে আনতে হবে। বনলতা মাথা নত করে সম্মতি জানায়। এরপর ধীরে ধীরে সবকিছু আবার নতুন ছন্দে ফিরে আসে। লাজু তার পড়াশোনা চালিয়ে যায়, অনুভব তার পাশে থেকে প্রতিটি পদক্ষেপে তাকে সাহায্য করে। তাদের সম্পর্ক আরও গভীর হয়। তারা শুধু স্বামী স্ত্রী নয়, একে অপরের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। একদিন সন্ধ্যায় বাড়ির ছাদে দাঁড়িয়ে লাজু আর অনুভব আকাশের দিকে তাকিয়েছিল। সূর্য অস্ত যাচ্ছে, আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে। লাজু ধীরে ধীরে বলে, জানো অনুভব, আমি আগে ভাবতাম আমার জীবনে শুধু অন্ধকারই আছে, কিন্তু আজ বুঝতে পারছি অন্ধকারের পরেই আলো আসে। অনুভব হেসে বলে, আর সেই আলো আমরা একসাথে দেখব, সব সময়। লাজু তার দিকে তাকিয়ে থাকে, তার চোখে এখন আর কোনো ভয় নেই, শুধু আছে ভরসা আর ভালোবাসা। সেই ভালোবাসা যা সব বাধা পেরিয়ে তাদের এক করেছে, আর সেই ভরসা যা তাদের ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলবে। আপনারা বলুন, অনুভব কি ঠিক করেছে? আপনি হলে কাকে বাঁচাতেন, লাজু না বনলতা?